हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে গর্ভস্থ শ্রীকৃষ্ণের প্রতি দেবতাদের প্রার্থনা। সেখানে দেবতারা একটা খুব সুন্দর শ্লোক বলছেন, সেটি হচ্ছে এরকম: ওই অম্বুজাক্ষ অখিল সত্যধাম্নি আবে সমাধিনা আবেশিত চেতসা মেঘে তৎপাদপতেন মহৎকৃতেন কুর্বন্তি গোবস্থা পদম ভবাদ্মি। অর্থাৎ যারা এই জগতে এসে কৃষ্ণের চরণ রূপ নৌকাকে আশ্রয় করে, ওই অম্বুজাক্ষ অখিল সত্যধাম্নি এবং সে অখিল ভগবানের সমাধিনে আবেশিত চেতসা এগিয়ে, অর্থাৎ তার চিন্তায় নিবিষ্ট হয়, তারা কি করতে পারে? কুর্বন্তি গোবস্থ পদম ভবাদ্মি। অর্থাৎ তারা এই জড়জগৎকে বিশাল যে মহাসাগর, সেটি তাদের কাছে একটা গাভীর কুড়ের গর্ত, মানে কুড়ের দ্বারা তৈরি গর্তের মতো হয়ে যায়। আর তৎপাদপতেন মহৎকৃতেন, কেন তারা ভগবানের চরণ রূপ যে নৌকা তরণী তাকে আশ্রয় করেছে। আমরা এই যে আমরা ট্রেনে আছি, আমাদের বিদ্যাপীঠের আমাদের ক্লাসমেটরা আছে এখানে, রবীন্দ্রনাথ প্রভু, শান্তি রাধাকান্ত প্রভু, সবাই মিলে আমরা যাচ্ছি মায়াপুর ধাম। মায়াপুর ধাম কি জয়। সেই মায়াপুর ধামে কেন যাচ্ছি না, শ্রীল রাধা স্বামী মহারাজ প্রায় 12,000-এর অধিক ভক্ত নিয়ে প্রতি বছর যাত্রা করেন। এই বছর সে যাত্রা হচ্ছে মায়াপুরে। গত শনিবারে শ্রীমদ্ ভাগবতম ক্লাসে ছিল জয়পাদ স্বামী গুরু মহারাজ বলেছেন যে আমি শুনেছি রাধা স্বামী মহারাজ 10,000-এর অধিক ভক্ত নিয়ে এই মায়াপুর ধামে আগমন করেছে। আমরা এই সুযোগ লাভ করেছি, কি সুযোগ না, ভক্তদের সেবা করার সুযোগ লাভ করেছি। তাই আমরা এই বছরে যে আমরা আগের বছর হয়তো থাকবো না এই বিদ্যাপীঠে, বাংলাদেশ চলে যাব, কিন্তু জীবনের মধ্যে 1 বছর অন্তত আমরা ছিল রাধা স্বামী মহারাজের যে 10,000 শিষ্যের সাথে পরিক্রমা এবং তাদের সেবা করার সুযোগ লাভ করা। যেমন আমরা ভাগবতে শুনি বা রামায়ণ মহাভারতে পাই, মহান মহান মুনি ঋষি যেমন দুর্বাসা মুনি, ওনারা 10,000 60,000 শিষ্য নিয়ে কী করেন, পরিক্রমা করেন। সেটা আমরা এই যুগের বর্তমান অবস্থায় আমরা এই সময়ে ছিল রাধা স্বামী মহারাজ অন্যতম একজন গুরুদেব, তার নেতৃত্বে 10,000 ভক্ত, 12,000 ভক্ত মায়াপুরের পিছনে যাত্রা করছে। সেই জন্য সেই সেবার সুযোগ লাভ হচ্ছে। আর দেবতারা আরেকটা প্রার্থনা করছে, খুব সুন্দর প্রার্থনা, যে ভবান নবম জীবম অধপ্রস্তরিতা ভবৎ পদাম্বরম নবমত্রতে বিধায় যাতা সদনুগ্রহ দুমান। অর্থাৎ যখন এই যারা মুক্ত পুরুষ ওনারা যখন এই জগৎ থেকে পার হন, ওনারা যে নৌকাটাকে আশ্রয় করে পার হন, কৃষ্ণ পাদপদ্মরূপ নৌকা, সে তরণীরা তারা কী করেন, আবার রেখে যান। কেন রেখে যান না, আমাদের মতো যারা বন্ধদ্বীপ তারা যাতে করে উদ্ধার হতে পারে। সেটা উদ্ধার হতে পারেন ভবান নম ভীম, এই জগৎ সংখ্যা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর রূপ। এই যে দেখুন, আমরা ট্রেনে উঠছি, দীপাবলির বন্ধ উপলক্ষে পুরো ট্রেন জ্যামে ভর্তি। আমাদের উপরে আছেন সংকীর্তন প্রভু, এখানে আছেন আমার সর্বজ্ঞবালয় প্রভু, আর গলির মধ্যে পুরো মানুষে ভরপুর। এই জগৎটা এত মানে দুর্বিষহ জগৎ, সেই দুর্বিষহ জগৎ থেকে উদ্ধার হওয়ার জন্য তারা অনুগ্রহ করে তারা অনুগ্রহ করে আমাদের জন্য এই কৃষ্ণ পাদপদ্মরূপ তরণে রেখে যান। যে তরণে আশ্রয় গ্রহণ করলে আমরাও সহজেই কী করতে পারবো, ভবৎ পদাম্বর রূপম নবমত্রতে, যে নৌকায় আশ্রয় করলে আমরা নিজেও যাতা সদনুগ্রহ ভবান, আমরা সহজে ভগবান সাগর পার হতে পারবো। তাই এই দামোদর মাস মানে কার্তিক মাসের ডিসকাউন্টের মাস, বেশি বেশি করে হরিভক্তি করার, ভগবানকে দীপ নিবেদন করে সুকৃতি অর্জন করার, নাম দর্শনের, নিরামিষ প্রসাদ আস্বাদন করার, ভগবানের সেবা বৈষ্ণব সেবা করার অপরন্ত ফল লাভ হয়। তাই যে যেখানে আছেন তার আপনারাও আপনাদের অবস্থান থেকে প্রতিদিন ভগবানকে দামোদরকে প্রদীপ দেখান। তারপরে সুযোগ পেলে আপনি পবিত্র নদী বা কুণ্ড যেমন গঙ্গা, যমুনা, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড স্নান করুন, এবং পারলে সুযোগ থাকলে বৈষ্ণব সেবা করুন। গৃহে দামোদর দ্বীপ পরিচালন করার যে অনুষ্ঠান সেটি আয়োজন করতে পারেন। এভাবে আমরা এই মাসে অনেক সুকৃতি অর্জন করে ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবো, যেটি আমাদেরকে ভগবত ভক্তিতে এটি কৃষ্ণ পাদপদ্মর তরণী, সেই তরণী লাভ করার ক্ষেত্রে অনেক সহায়ক হবে, অনেক আমাদের অগ্রসর করবে। আরেকটি হচ্ছে যখন অক্রুরকে কংস প্রেরণ করছিল কোথায়, বৃন্দাবনে, কেন কৃষ্ণ বলরামকে নিয়ে আসো মথুরাতে। তো অক্রুর কৃষ্ণ বলরামকে আনার জন্য যাচ্ছে, সেখানে তিনি তার ভাবটা কী ছিল, সেই ভাবটা ছিল আমি বৃন্দাবনে যাচ্ছি, ভগবানকে দর্শন করব, ভগবানের চরণ রেণুতে লুটোপুটি খাবো। তিনি একটা শ্লোক বলছেন, অপিয়দ্য মনুজোত্তম
বলছে আমি আজকে মানুষ রূপী যে ভগবান তার কি করব, হ্যাঁ চরণ দর্শন ভাড়া অবতারায় ভুবি নিজ ইচ্ছা, ভগবান নিজের ইচ্ছা এই জগতে অবতীর্ণ হয়েছেন। এবং সেটা হচ্ছে কীরকম লাবণ্য ধামনম, সেই ভগবানের ধাম হচ্ছে লাবণ্য এবং মুত্যম্ন নদার চলমঞ্জসার দৃশ্য। আমার চোখের সার্থকতা হবে আমি যখন ভগবানকে দর্শন করব, ভগবানের পদচিহ্ন, ভগবান লীলাস্থলী দর্শন করব, সেখানে হামাগুড়ি দিব। ঠিক তদ্রুপ আমরা মায়াপুরে যাচ্ছি। আজ থেকে 500 বছর আগে এই নবদ্বীপ মায়াপুরে শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু, যিনি রাধাকৃষ্ণ অভিন্ন তনু, তিনি ব্রজের কৃষ্ণ প্রেম ভক্তি নিজে এই আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য, প্রেম ভক্তি শিক্ষা দেওয়ার জন্য অবতীর্ণ হয়েছেন। সেই নবদ্বীপ ধামে আমরা সবাই মিলে যাচ্ছি এবং সেখানে ধাম দর্শন, কৃষ্ণকথা শ্রবণ, বিশেষ করে ছিল গুরু মহারাজের দর্শন, তার কৃপা আশীর্বাদ, বিভিন্ন বৈষ্ণবদের সেবা করার সুযোগ। 1-2 জন বৈষ্ণব না, শুধু এই আমাদের গ্রুপে আছে 12,000 ভক্ত এবং মায়াপুরে তো রয়েছে সারা পৃথিবী থেকে। তো সুযোগ পেলাম আপনারা মায়াপুরে আসুন। আর এই আমরা এখন গতকাল রাত্রে উঠেছি ট্রেনে সেই কল্যাণ মুম্বাই থেকে, এখন আজকে সকাল 10টা আমরা মিডলে এসেছি, অর্থাৎ নাগপুর স্টেশন পার করেছি। আবার আগামীকাল সকাল 9টার মধ্যে আমরা কলকাতা পৌঁছবো। তারপর সেখান থেকে আমরা মায়াপুর উদ্দেশ্যে রওনা করবো বাই বাস। সবাই ভালো থাকবেন, হরে কৃষ্ণ। এবং সবাই দামোদর মাঠে স্পেশাল কৃপা লাভ করুন, দামোদরের সেবা করুন। হরে কৃষ্ণ।